তো দেখো আজকে আমরা 4 নম্বর চ্যাপ্টার শুরু করব, হ্যাঁ? আয়ত ঘন আর ঘনক। তো প্রথমে দেখো আয়ত ঘন এটার জিনিসটা কি একটু কনসেপ্টটা বুঝি আর ফর্মুলাগুলো একটু আয়ত্ত করে নিই, হ্যাঁ? আয়ত ঘন। আয়ত ঘন বলতে আয়তক্ষেত্র আর আয়তঘনের মধ্যে ডিফারেন্স কি? আয়তক্ষেত্র হচ্ছে চারকোনা হয়, হ্যাঁ? আয়তক্ষেত্র আয়তক্ষেত্র চারকোনা হয়, কিন্তু আয়তক্ষেত্র হচ্ছে দ্বিমাত্রিক বস্তু। দ্বিমাত্রিক বলতে এর হাইট নাই। আর আয়ত ঘন হচ্ছে এর হাইট আছে। যেমন খাতার একটা পেজ খুব সূক্ষ্ম যদি পেজ তবু তো একটু হাইট হয়, যাদের মানে ইসে নাই আর কি, হাইট নাই, সেটা হচ্ছে খাতার একটা পেজ বা একটা মনে করো বই, তোমাদের যে অঙ্ক বই আছে ওই বইয়ের উপরি ভাগটা, উপরের তলটা হচ্ছে আয়তক্ষেত্র। আর সম্পূর্ণ বইটাকে যদি বলো এটা হচ্ছে আয়তঘন, মানে যার হাইট আছে, বইটার একটু হাইট আছে, ইটের টুকরো। ওকে, তাহলে তোমাদের অঙ্কের বই হতে পারে আয়তঘনের উদাহরণ কি? মানে যার হাইট থাকবে, অঙ্কের বই, ইট, তারপরে বাক্স, চারকোনা বাক্সগুলো হয় না, এগুলো হচ্ছে আয়তঘন। চারকোনা এটার হাইট নাই, আয়তক্ষেত্রে হাইট থাকে না, আর এখানে হাইট হবে। তাহলে এখানে কয়টা রাশি নিয়ে দেখো তোমাকে, এখানে তিনটা প্যারামিটার হবে ভাই, একটা দৈর্ঘ্য, আরেকটা হবে প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তো খেয়াল করো, মনে করো এইভাবে যদি একটা ছবি আঁকি, তা আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হবে, হ্যাঁ? খেয়াল করো এইটার আয়তঘনের, এগুলো শর্ট কোশ্চেনে আমাদের কাজে লাগবে। তল কয়টা থাকবে একটু ডাউন করে এগুলো। তল থাকে কয়টা আয়তঘনের বলো দেখি? 6টা তল থাকবে দেখো, উপরে একটা আর নিচে একটা। তুমি তোমাদের বইটা দিয়েও চেক করতে পারো, উপরে একটা আর নিচে একটা, আর সাইডে কয়টা থাকবে বলো দেখি? 4টা। উপরে একটা তল, নিচে একটা তল, হ্যাঁ? 3D তো একটু বোঝার চেষ্টা করো, ছবিতে বোঝানোটা চাপ। আর সাইডে দেখো, সাইডে আছে 4টা। একটা ইট নেও বা বাক্স নেও, বাক্সর কয়টা তল থাকবে? 6টা তল, উপরে একটা, নিচে একটা, আর চারপাশে 4টা। তাহলে আয়তঘনের টোটাল তল কয়টা হবে? 6টি। আয়তঘনের কয়টা কর্ণ হয়, হ্যাঁ? কর্ণের সংখ্যা কয়টি হতে পারে? কর্ণ হবে ভাই 4টা। কোনাকুনি হবে দেখো, এই কোণার সাথে এই কোণা কোনাকুনি, একটার নিচ, এই যে এইটার সাথে এই যে এইটা, এইটার সাথে এদিকের এইটা। ওকে, এই যে এই কোণার সাথে এই কোণা, এটা একটা। আর এদিকের যদি উপর নেও, এদিকের নিচ, এটার সাথে এইটা, একটার উপর আর একটা নিচ, এই যে এদিকে, আর এদিকের উপর আর এদিকে নিচ। 3D তে এগুলো একটু এসেছে, নিচ আর একটার উপর, এদিকে হবে দুইটা আর এদিকেও দুইটা, এটার নিচ আর এটার উপর, হ্যাঁ? এদিকে যদি ভাবো, তোমার ঘর দিয়ে যদি ভাবো, উপরের সাথে নিচ, এদিকে একটা আর নিচ থেকে উপর, এদিকে দুইটা আর এদিকে দুইটা। ওকে, তাহলে একটার উপর আর একটা নিচ, আর একটার উপর, এদিকের উপর আর এদিকে নিচ, এদিকে দুইটা আর এদিকে দুইটা, উপরের সাথে নিচ, এদিকে একটা আর এদিকে নিচের সাথে উপরের দিকে একটা। তাহলে আয়তঘনের কর্ণ কয়টা হবে? 4টি। তারপরে যদি বলে শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কয়টা হবে দেখো এটা আরেকবারই। শীর্ষবিন্দু বলতে এই কর্নার গুলা, হ্যাঁ, মানে পয়েন্ট গুলা, হ্যাঁ? উপরে 4টা, এই যে একটা, দুইটা, তিনটা, 4টা, এটা শীর্ষবিন্দু। উপরে 4টা আর নিচেও 4টা। তাহলে আয়তঘনের শীর্ষবিন্দু কয়টা থাকবে ভাই? শীর্ষবিন্দুর সংখ্যা হচ্ছে 8টি, রাইট? ওকে, তারপরে আরেকটা হয় ধার বা প্রান্ত রেখা, হ্যাঁ? ধারের সংখ্যা, ধার বা প্রান্ত রেখার সংখ্যা, মানে কয়টা বাহু থাকে, হ্যাঁ? তাহলে প্রান্ত রেখা কয়টা হবে বলো দেখি? এই যে খেয়াল করো, আমি উপরে কয়টা হবে বলো দেখি? এই যে উপরে 4টা, এই দেখো 1 2 3 4, আর নিচেও 4, তার মানে কয়টা হয়? 8। আর সাইডে 4টা, এই যে দেখো 1 2 3, তাহলে উপরে 4টা, নিচে 4টা, 8টা, আর সাইডে 4টা, তার মানে কয়টা হয়? ধার বা প্রান্ত রেখা কয়টা থাকে? 12টা। শীর্ষবিন্দু 8টা, উপরে 4টা, নিচে 4টা, আর প্রান্ত রেখা হচ্ছে এই যে দেখো 1 2 3 4, নিচে 4টা বাহু, উপরে 4টা বাহু, হ্যাঁ? তার মানে কয়টা হয়? 8টা, আর সাইডে 4টা, তার মানে কয়টা হয়ে গেল? 12টা। ওকে, এবার আসো, তাহলে আমরা দেখলাম কর্ণ 4টা থেকে কর্ণের দৈর্ঘ্য বার করার সূত্র হয়। দেখো সূত্রে আর কনসেপ্টে গেলাম না, হ্যাঁ?
কর্ণের দৈর্ঘ্য বার করার সূত্র হয় এরকম √/, দৈর্ঘ্য স্কোয়ার সংক্ষেপে লিখলাম, হ্যাঁ, প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা। কর্ণ কয়টা? 4টা, কিন্তু কর্ণের দৈর্ঘ্য বার করার সূত্র দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। ওকে, চলো। যদি বলে এরিয়া বার করতে সমগ্র তলের, টোটাল কয়টা তল থেকে? 6টা। টোটাল সমগ্র তলের যদি ক্ষেত্রফল বার করতে বলে, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের টোটাল 6টা তল, 6টা তলেরই যদি ক্ষেত্রফল বলে, আচ্ছা খেয়াল করো একটা জিনিস, আয়তঘনের 6টা তল আর প্রত্যেকটা তল আয়তকার মানে আয়তক্ষেত্র। উপরেরটা আয়তক্ষেত্র, নিচেরটা আয়তক্ষেত্র, সাইডের 4টা আয়তক্ষেত্র। বুঝে গেল? আয়তঘনের কয়টা তল থেকে? 6টা তল থেকে, আর প্রত্যেকটি তল আয়তক্ষেত্র হয়। আয়তক্ষেত্র আর আয়তঘনের মধ্যে ডিফারেন্স কি? আয়তক্ষেত্র মানে হচ্ছে দ্বিমাত্রিক বস্তু, দ্বিমাত্রিক বলতে এর হাইট নাই। আর তোমরা ক্লাস 9 অবধি যতগুলা পরিমিতি করছো, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, বৃত্ত, ট্রাপিজিয়াম, সামান্তরিক, এগুলো দ্বিমাত্রিক মানে এদের হাইট নাই। আর ক্লাস 10 যতগুলা করবে তোমরা সব ত্রিমাত্রিক, আয়তঘন, ঘনক, নেক্সট টাইমে চৌং, শঙ্কু, গোলক করবে, সব ত্রিমাত্রিক মানে এদের হাইট আছে। ওকে, সমগ্র তলের ক্ষেত্রফল বার করার সূত্র হচ্ছে, মন দিয়ে শুনো, 2 ইন্টু দুইটা করে নিবে। বলো দেখি কয়টা প্যারামিটার? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা না? দুইটা গুণাকারে নিবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, সংক্ষেপে লিখলাম, হ্যাঁ, দুইটা নেও। আর কি নিতে পারো ভাই? প্রস্থ ইন্টু উচ্চতা, বুদ্ধি করে মনে রাখবে, হ্যাঁ, প্লাস আরেকটা কি নিতে পারো? দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, দুইটা করে। হ্যাঁ, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। হ্যাঁ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস, হ্যাঁ, এটা প্লাস, এটা গুণ। আরেকবার নিচে 2 ইন্টু দুইটা নেও, দৈর্ঘ্য আর প্রস্থ নিতে পারো, প্লাস তুমি প্রস্থ আর উচ্চতাও নিতে পারো, প্লাস দৈর্ঘ্য আর খেয়াল করো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, দুইটা করে নিলাম। চলো আসো, এটা হলো সমগ্রতলের ক্ষেত্রফল, উপরে লিখে, হ্যাঁ। এবার অনেক সময় আছে কি, সমগ্রতল না, শুধু 4 দেওয়ালের ক্ষেত্রফল চাইলো, 4 দেওয়াল মানে উপরেরটা আর নিচেরটা বাদ, এই দুইটা বাদ, এইটা আর এইটা বাদ, 4 দেওয়ালের ক্ষেত্রফল। এগুলা তোমরা ক্লাস 9এও করছো। 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র হয় ভাই এরকম, হ্যাঁ, 4 দেওয়ালের ক্ষেত্রফল বললে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ উচ্চতা। দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। মানে প্রথমেরটা বাদ গেল আর কি, হ্যাঁ। আসো 4 নম্বর, যদি আয়তন বার করতে বলে, আয়তন, আচ্ছা এরিয়া মানে ক্ষেত্রফল মানে সাইডেরটা, দেওয়ালগুলাকে বোঝায়। ক্ষেত্রফল মানে বাইরেরটা বোঝায়, আর আয়তন মানে ভিতরের জায়গাটা। ওকে, আয়তন মানে ভিতরে ফাঁকা জায়গাটা। আয়তনের সূত্র হয় এরকম, 3টার গুণফল, হ্যাঁ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু, তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল দুইটা, আর 4 দেওয়াল বলতে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, আর আয়তন বললে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আচ্ছা কখনো কখনো না আমরা আরেকটা টেকনিক ইউজ করব, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, কখনো কখনো আমরা এই টেকনিক দিয়েও করার চেষ্টা করি, যদিও দুইটা সেমই, শুধু দেখতে আলাদা। ভূমির ক্ষেত্রফল ইন্টু, আমরা বেশিরভাগ এটাও দিব, কিন্তু প্রয়োজন সাপেক্ষে এটাও দেওয়া হয়। ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এটা গেল আয়তঘন। ওকে, এবার আসবো নেক্সট ঘনক। আয়তঘন বা এটার না আরেকটা নাম বলে সমকোণী চৌপল, হ্যাঁ, একই জিনিস, সমকোণী চৌপল বলে। আয়তঘন তাহলে সমকোণী চৌপল, এগুলো একই জিনিস, হ্যাঁ, শুধু নামগুলাই। চলো, তাহলে এবার আমরা একইভাবে ঘনকের গুলা দেখে নিই। আয়তঘনের তাহলে কি 3টা জিনিস থাকে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এবার এই 3টা জিনিস যদি সমান হয়ে যায়, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টাই সমান, তখন সেটাকে আমরা বলবো ঘনক। যেমন লুডুর চক্কা, বা এমন ভাবে একটা গর্ত খোঁড়া হলেও এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টাই সমান, তাহলে সেটাকে আমরা কি বলবো? ঘনক। তাহলে ঘনকের 3টাই সমান হয়। আয়তঘন আর সমকোণী চৌপল তাহলে সেম জিনিস। আয়তঘনের 3টা আলাদা আলাদা যদি হয়, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তখন আয়তঘন। আর 3টাই যদি সমান হয়ে যায়, তখন সেটাকে আমরা কি বলবো? ঘনক। তাহলে ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা হবে না, সবই সমান, তখন এগুলোকে আমরা কি বলবো? বাহু। তাহলে ঘনক
কি থাকবে? বাহু থাকবে। হ্যাঁ, এটারও সেম 6টা তল 4টা কর্ণ আয়তঘনের যা যা হয় এগুলো আর এখানে লিখবো না, এটারও সেম হবে। ওকে, তাহলে এটার উদাহরণ কি বলতে পারো? লুডুর ছক্কা। এটারও সেম, এটারও 4টা কর্ণ থাকবে, 6টা তল, শীর্ষবিন্দু কয়টা থাকবে? উপরে 4টা, নিচে 4টা, 8টা, আর প্রান্ত রেখা কয়টা থাকবে? 12টা। এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হবে না, এনে কি হবে? বাহু। আর ঘনকের বলো দেখি, মন দিয়ে শুনো, টোটাল 6টা তল থাকবে, আর প্রত্যেকটা তল আয়তঘনের যেমন আয়তক্ষেত্র হয়, আর এটার প্রতিটা তল কি হবে? 6টা তল না, প্রতিটা তল কি হবে? আইডিয়া করো। প্রতিটা তল বর্গক্ষেত্র হবে, প্রত্যেকটা তল। যেমন লুডুর ছক্কা 6টা তল থাকে, তাই না? প্রত্যেকটা তলে একটা 1 2 3 4 5 6 লেখা থাকে। প্রত্যেকটা তলকে বলা হয় বর্গক্ষেত্র, মানে সবগুলা সমান হবে চারপাশ। ওকে, সিম্পল। আয়তঘন আর ঘনক একই জিনিস, ওইটার সবগুলা সমান না, আর এটার সবগুলা সমান। দৈর্ঘ্য যত, প্রস্থ যত। মনে করো দৈর্ঘ্য 5 সেমি, প্রস্থ 5 সেমি, হাইটও 5 সেমি, ঘনক সব সমান হয়ে গেলে এগুলাকে আমরা ঘনক বলবো। তো আর এটার তাহলে ওই তল টল তো সব সেমি হবে। এটার যদি কর্ণের দৈর্ঘ্য বলে, ওইখান থেকে আসা যায়। তাহলে কর্ণের দৈর্ঘ্য সমান সমান √3 ইন্টু বাহু। হ্যাঁ, সূত্র কি করে আসে এগুলো আজকে দেখাচ্ছি না, পরে দেখা হয়। নেক্সট টাইম এগুলা কনসেপ্ট নিয়ে আলোচনা করা যাবে। আমরা আজকে সূত্রগুলো একটু তাড়াতাড়ি দেখে প্রবলেমে যাব। হ্যাঁ, কর্ণের দৈর্ঘ্য √3 ইন্টু বাহু। আর যদি বলে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে হবে 6টা তল না, 6 ইন্টু বাহু স্কোয়ার। প্রত্যেকটা তল বর্গক্ষেত্র, তোমরা করছো, তোমরা আগেই করছো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার। আর 6টা বর্গক্ষেত্র, তাই 6 দিয়ে গুণ। আর এটার যদি বলে পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতল মানে সাইডের 4টা, সাইডের 4টা, উপরেরটা আর নিচেরটা বাদ। পার্শ্বতল বলতে 4টা তল। হ্যাঁ, পার্শ্বতলের ক্ষেত্রফল ডট ডট দিয়ে দিলাম, তাহলে হবে ভাই 4 ইন্টু বাহু স্কোয়ার। সূত্রগুলা তোমরা ভালো করে এক জায়গায় লিখে ফ্রেশ করে, হ্যাঁ, এগুলো বারবার পড়তে হবে, লিখতে হবে, লিখে আয়ত্ত করতে হবে। হ্যাঁ, একটি তলের ক্ষেত্রফল, যদি বলে একটি তলের ক্ষেত্রফল তাহলে কেমন হবে? আইডিয়া করো, একটা তল মানে একটাই তল, তাহলে শুধু বাহু স্কোয়ার। হ্যাঁ, সমগ্র তল বললে 6 ইন্টু বাহু স্কোয়ার। পার্শ্বতল বা 4টা তল 4 ইন্টু বাহু স্কোয়ার। একটা তল একটা, তাহলে 1 ইন্টু বাহু স্কোয়ার। তো আর কি লিখবে? এক তো না লিখলে হয়। আর আয়তন যদি বলে ভাই আয়তন, তাহলে কি হবে? ওইটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা না, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এনে তিনটাই তো সমান, তাহলে গুণ করলে কি হবে? বাহু ইন্টু বাহু ইন্টু বাহু, তার মানে বাহু কি, রাইট? চলো, ওকে, এবার আমরা প্রবলেমে যাই। হ্যাঁ, 4 থেকে করলাম, প্রথমের গুলা তোমরা একটু দেখে নিও, 1 2 3 কিছু নেই, আমরা 4 থেকে শুরু করলাম, 4ও কিছু নাই। চলো 4 করে আমরা পরে 3-এ যাবো। হ্যাঁ, উপপাদ্য আছে, চলে দেখো। তো খেয়াল করে এখানে একটা জিনিস কি, তাহলে আমরা কিভাবে ভাববো? যদি আয়ত ঘনের অঙ্ক হয় না, মন দিয়ে শুনো, আয়ত ঘন বা সমকোণী চৌপল, এখানে হাতিয়ার কয়টা হবে ভাই? 3টা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। 3টা হাতিয়ার যদি দেওয়া থাকে ভেরি গুড, আর যদি দেওয়া না থাকে কোনোটা ধরে নিবে। আর ঘনকের অঙ্ক করতে গেলে, ঘনকের বলো দেখি কয়টা হাতিয়ার হয়? একটাই হাতিয়ার, বাহু। মন দিয়ে শোনো, তাহলে এই চ্যাপ্টার মানে আয়ত ঘন আর ঘনক। আয়ত ঘন করতে গেলে 3টা হাতিয়ার, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, যদি সবগুলো দেওয়া থাকে ভেরি গুড, যদি দেওয়া না থাকে তাহলে ধরে নিব। আর ঘনক করতে গেলে একটাই হাতিয়ার, সেটা কি হয়? বাহু। দেওয়া থাকলে খুব ভালো, আর না হলে ধরে নিব। আসো দেখো, ঘনকের একটি তলের ক্ষেত্রফল দেওয়া আছে, সেই ক্ষেত্রফল থাক, আয়তন থাক, কর্ণের দৈর্ঘ্য থাক, যাই থাক, আমরা দেখবো ঘনকের বাহু আছে কি? ঘনকের বাহু দেওয়া নাই, তো ধরে নেব। সিম্পল কথা, ঘনকের অঙ্কে যাই থাক, তুমি খুঁজবে বাহু আছে কিনা, বাহু আছে কিনা। ক্ষেত্রফল আয়তন এগুলো ম্যাটার না, আমি দেখলাম আরে বাহু তো নাই, তো ধরে নেব। ধরি বাহু সমান সমান x মিটার। আসো একবারে প্রশ্নানুসারে করে দিই, বা শর্তানুসারে প্রশ্ন মতে যাইলে কোনো প্রবলেম। তাহলে ঘনকের অঙ্কের কনসেপ্ট বুঝছো? বাহু দেওয়া থাকলে ভেরি গুড, না হলে বাহু ধরে নিবে। সিম্পল, ক্ষেত্রফল আয়তন কি আছে সেটা ম্যাটার না, আমি দেখবো বাহু আছে কিনা।
খুঁজবে বাহু আছে কিনা, বাহু নাই ধরে নাও। তাহলে এবার নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে ভাই, এখানে কি দেওয়া আছে বলো দেখি, ক্ষেত্রফল দেওয়া আছে না 64, এটা ক্ষেত্রফল। তাহলে বাদিকে তোমরা কি করবে, ক্ষেত্রফলের সূত্র লিখবে। ক্ষেত্রফলের সূত্র কি? হ্যালো, এটা কয়টা তলের ক্ষেত্রফল? একটা তলের ক্ষেত্রফল। একটু আগে লিখলাম সূত্র, একটা তলের ক্ষেত্রফল মানে বাহু স্কয়ার। সমতল বললে 6 ইন্টু বাহু স্কয়ার, পার্শ্বতল বললে 4 ইন্টু বাহু স্কয়ার, একটা তল বলছে একটা, তাহলে শুধু বাহু স্কয়ার, বাহু এক্স তার স্কয়ার। বুঝা গেল? বাহু স্কয়ার, বাহু লিখবে না কিন্তু বানান করে, বাহু এক্স ধরছো, এক্স তার স্কয়ার। তাহলে স্কয়ার উঠালে কি হবে? প্লাস মাইনাস হবে না এখানে, হ্যাঁ একটু লিখে দিও পাশে, যেহেতু লিখে দেওয়া বেটার, এক্স গ্রেটার দেন 0, কারণ বাহু তো কখনো মাইনাস হইতে পারে না। এক্স সমান সমান 64 বর্গমূল একবারে করে দিলাম, হ্যাঁ 8 8 64, 36 থাকলে 6 6 36, তাহলে এক্স কি ধরছো, বাহু না? তাহলে সুতরাং বাহু সমান সমান 8 মিটার। এবার বলছে তাহলে আয়তন কত হয়, সুতরাং আয়তন সমান সমান বাহু কিউব। তাহলে বাহু হচ্ছে 8, তার কিউব, হ্যাঁ কত ঘনমিটার। তাহলে বাহু হচ্ছে 8, তার কিউব, বাহুর 8 এর কিউব, হ্যাঁ তাহলে 8 এর কিউব হচ্ছে কত, 8 কে 3 বার গুণ করো, 512 ঘনমিটার। কয়েকটা কিউব মনে রাখবে, 8 এর কিউব মানে কি বলো দেখি ভাই, 8 কে 3 বার গুণ করতে হয়। তাহলে 8 8 64, 8 64 কত হয়, 512 ঘনমিটার। হ্যাঁ খেয়াল করো, এটা ক্ষেত্রফল, বাদিকে ক্ষেত্রফলের সূত্র বাহু স্কয়ার। তাহলে বাহু কত হলো 8, তাহলে বাহু যদি 8 হয় তাহলে ক্ষেত্র আয়তন কত হবে, আয়তন হচ্ছে বাহুর কিউব, বাহু 8, তার কিউব 8 এর কিউব 512। চলো তাড়াতাড়ি লিখবে, একটু সিম্পল কিছুই না এটা। আসুন, আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া, হ্যাঁ 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার খাল কাটা হয়ে থাকে, মাটি কাটা হয়ে থাকে, তবে খালটি কত মিটার লম্বা? তো খেয়াল রাখবেন একটা জিনিস, প্রথমে না একটা জিনিস শর্টকাট লিখে নাও, হ্যাঁ একক গুলা দেখো, একটা মিটার আছে, আরেকটা আছে ডেসিমিটার, আবার আয়তনটা মিটারে দেওয়া আছে, তো অঙ্কটা আমরা মিটার রাখবো। এনে একটা শর্টকাট ফর্মুলা মনে রাখবে, লিখে নাও এমডিসিএম, শুধু জানলেই হয়ে যাবে, পুরোটা কিলো হেক্টর না জানলেও চলবে। এমডিসিএম, এমডিসিএম বুদ্ধি করে মনে রাখবে, এমডিসিএম, এম ফর মিটার, ডি ফর ডেসিমিটার, এমডিসিএম, ডি ফর ডেসিমিটার, সি ফর সেমি বা সেন্টিমিটার, আর এম ফর মিলিমিটার। নর্মালি তিনটাই হয়, প্রথম তিনটাই। যদি পিছনে যাও পিছনে, তাহলে গুণ হবে। মনে করো মিটার থেকে ডেসিমিটারে যাবে বা মিটার থেকে সেমিতে যাবে, পিছনে যদি যাও, পিছনে মানে বুঝছো, মিটার আছে মিটারে, আমি যাব সেমিতে, তাহলে পিছনে গেলে গুণ। মনে করো আছে 2 মিটার, আমি বললাম এটার সেমি বানাও, তো সেমি, সেমি বানাইতে বললাম, তাহলে তুমি মিটার থেকে সেমিতে যাবো, মিটার, মিটারে আছো সেমিতে যাবে, পিছনে যাবে, তাহলে গুণ। কত ঘর গুণ? তুমি দেখো মন দিয়ে শুনো, প্রথমেরটা বাদ দাও, 1 ঘর 2 ঘর, 2 ঘর পিছাবে, 1 ঘরের জন্য একটা শূন্য, 2 ঘর পিছাবে, তাহলে 100 দিয়ে গুণ। 1 ঘর হইলে 10, 2 ঘর হইলে 100, 3 ঘর হইলে 1000, মানে শূন্য বাড়াবে। এটা বাদ দিবে, মিটার থেকে সেমিতে যাব, 1 ঘর 2 ঘর, 2 ঘর পিছাচ্ছ, তাহলে 100 দিয়ে গুণ, 3 ঘর পিছালে 1000 দিয়ে গুণ, তাহলে পিছনে গেলে গুণ। তাহলে প্রশ্ন হইলে আগে আসলে কি হবে, আগেও তো আসতে হইতে পারে, আগে আসলে ভাগ, লিখে রাখি। 1 ঘর মানে একটা শূন্য 10, 2 ঘর হইলে 2টা শূন্য, 3 ঘর হইলে 3টা শূন্য, হচ্ছে এরকম শূন্য বাড়বে। তাহলে আসো, হ্যাঁ আর একটা জিনিস মন দিয়ে শুনো, ক্ষেত্রফল আয়তনের মধ্যে প্রবলেম হয়। ক্ষেত্রফল মানে সাইডে, মনে করো একটা ঘর আছে, তার দেওয়ালগুলা রং করব বা দেওয়ালে কিছু করব, এটা হচ্ছে ক্ষেত্রফল। আর ভিতরেরটাকে বলা হয় আয়তন। কয়েকটা টার্ম, কয়েকটা রাশি সম্পর্কে জানবে। মনে করো একটা মাটি, হ্যাঁ কয়েকটা টার্ম, মাটি, বলো দেখি মাটি কি থাকবে, গর্তের ভিতরেই থাকবে। একটা গর্ত ঘুরা মাটি বার করা হয়েছে, বলো দেখি মাটি কি সাইডে ছিল না মাঝখানে ছিল, ভিতরে ছিল, মাঝখানে ছিল, তাহলে মাটি। তারপরে এই কয়েকটা জিনিস, জল, এসিড, এগুলা সবসময় কি থাকে। তারপরে বাতাস, আমি যদি বলি এই ঘরে কতটুকু বাতাস আছে, ঘরের ভিতরে মাঝখানে বাতাস আছে, তাহলে এই যে, বা একটা বাক্সের মধ্যে চাটা কিছু রাখবো, এগুলো যখন বলবে তখন আমরা সবসময় কি বার করবো বলে দেখি, আয়তন। ভিতরে যদি কিছু করে, ভিতরে মাটি ভিতরে থাকে, আয়তন। জল ভিতরে থাকে, খেয়াল রাখবে, জল, মাটি, বাতাস, এসিড, একটা বাক্সের ভিতরে চা আছে,
তাহলে চা কি বাক্সের ভিতরে ছিল, মাঝখানে ছিল, সাইডে তো না, তার মানে আয়তন। যদি বলতো বাক্সটা রং করা হয়েছে বা কিছু কাপড় টাপড় দিয়ে মোড়া হয়েছে, তাহলে ক্ষেত্রফল। সাইডে করলে ক্ষেত্রফল, আর ভিতরে যদি কিছু করে জল, মাটি, বাতাস, এসি, চা, এগুলো ভিতরে থাকবে। যেমন একটা গ্যাস সিলিন্ডারে, যেমন গ্যাস, বলে দেখি একটা গ্যাস সিলিন্ডারে গ্যাসের অঙ্ক বলছে, এটা কি হবে, ক্ষেত্রফল না আয়তন বলো? সিলিন্ডারের কি বাইরের দিকে গ্যাস থাকে নাকি, না ভিতরে থাকে? ভিতরে মানে আয়তন। যেমন এই বোতলে কতটুকু জল আছে, তাহলে কি বার করবে? ভিতরে জল আছে, তার মানে কি বার করবে? আয়তন। বুঝছো নাকি? এবার যদি বাইরেরটা মনে করো রং করা হবে, কিছু করা হবে, তখন ক্ষেত্রফল। তাহলে এখানে বলো ইনি কি বলছে, তোমাদের কি মনে হয় এটা কিসের অঙ্ক? এত মিটার চর এত ঘনমিটার মাটি কাটা হচ্ছে, মাটি বলছে, তার মানে জল, মাটি, বাতাস, এসিড, চা, এগুলো আয়তনই। বুঝা গেল? মাটি মানে আয়তন। আর এমনি শর্টকাট বুদ্ধি দিয়েও বোঝা যায়, খেয়াল রাখবে, আয়তন শব্দে না একটা ঘন আসবে, ঘন। আগেরটা কি আমি লিখছিলাম ঘন, এটা ঘন, আয়তনে ঘন হবে, ঘন, বা ঘন মানে কিউব বা মিটার কিউবও লিখতে পারো। যেহেতু ঘন আছে, তার মানে এটা এমনিও বোঝা যায়, এটা কি হবে বলো দিকে, আয়তন। ঘন শব্দ থাকবে, ঘন। ওকে, চলো। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে চওড়া দেওয়া আছে, চওড়া মানে প্রস্থ দেওয়া আছে, গভীর, গভীর মানে গভীরতা বা হাইট যেটাই বলো। তো প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, কি দেওয়া নাই বলো দেখি? আমি বলছিলাম এটা মানে আয়তঘনের অঙ্ক। বুঝে গেল? আয়তঘনের অঙ্ক এনে কোথাও বলে না আয়তঘন, তো মন দিয়ে শুনবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে মানে এটা আয়তঘনেরই অঙ্ক। তাহলে আমি বলছিলাম আয়তঘনের অঙ্কে তিনটা হাতিয়ার হয়, কি কি হয় বলো দেখি ভাই? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে এখানে দেখো চওড়া মানে প্রস্থ দেওয়া আছে, গভীর মানে উচ্চতা দেওয়া আছে, তাহলে মিসিং কি? দৈর্ঘ্য মিসিং না, দৈর্ঘ্য ধরে। বুঝা গেল? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার মধ্যে ক্ষেত্রফল না আয়তন আছে, সেগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। সবসময় অঙ্কের মধ্যে হাতিয়ার খুঁজবে। ঘনকের অঙ্কে হাতিয়ার কি হয়? বাহু। তুমি দেখবে বাহু দেওয়া আছে কিনা, বাহু দেওয়া আছে কিনা, না থাকলে ধরে নিবে। তাহলে এখানে দেখলাম দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই আছে কিনা। তুমি দেখবে চওড়া, চওড়া মানে প্রস্থ আছে, গভীর মানে উচ্চতা দেওয়া আছে। আমি দেখলাম আরে দৈর্ঘ্য তো নাই, ক্ষেত্রফল না আয়তন দেওয়া আছে, এটা পরের কথা। তাহলে দৈর্ঘ্যটা ধরে নাও, দৈর্ঘ্য বা লম্বা যাই বলো। হ্যাঁ, ধরি খালটি কত মিটার লম্বা, মিটার দিয়ে ধরি, হ্যাঁ, 6 মিটার। ওকে, তাহলে প্রস্থ আর উচ্চতা তো দেওয়াই আছে, শুধু একটা জিনিস করতে হবে, হ্যাঁ, গভীরটা ডেসিমিটার আছে না, মন দিয়ে শুনো, এইটা মিটার, এইটা মিটার, এইটা ধরলামও মিটার, ডেসিমিটারটাকে মিটার বানাইতে হবে। দেখো তো, দেখো গভীরতা 8 ডেসিমিটার, হ্যাঁ, তাহলে বলো ডেসিমিটার থেকে আমরা কিসে যাবে বলো দেখি? ডেসিমিটারকে মিটার বানাবো। বলো পিছনে যাচ্ছি না আগে আসছি? ডেসিমিটার থেকে মিটারে আসবো, একটু মাথা খাটাও, ডেসিমিটার থেকে মিটারে আসবো, এক ঘর আগে আসলাম। 8 ডেসিমিটার, এটা ডেসিমিটারে আছে, ডেসিমিটারকে ভাই মিটার বানাবো, তাহলে আগে আসছে না? খেয়াল করো, এটা বাদ দাও, এক ঘর আগে আসলাম, এই এক ঘর। ডেসিমিটার থেকে মিটার, প্রথমেরটা বাদ দাও, এক ঘর আগে আসলাম, এক ঘর। ডেসিমিটারে ছিল, মিটারে আসলাম, এক ঘর আগে, তার মানে 10 দিয়ে ভাগ করো, 8/10 মিটার। 2 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 5 দুগুণে, তার মানে 4/5 মিটার। তো খেয়াল করো, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, দৈর্ঘ্যটা ধরে নিলাম, আর দেখলাম আরে এটা তো ডেসিমিটার আছে, তাহলে মিটার বানাই। ডেসিমিটার থেকে মিটার, দেখো ডেসিমিটার থেকে মিটার, এক ঘর, এটা বাদ দাও, কয় ঘর আগাইলে? এক ঘর। 10 দিয়ে ভাগ। যদি 2 ঘর আগাইতাম তাহলে 100 দিয়ে ভাগ। তাহলে পিছনে গেলে গুণ হবে, আর সামনে যদি আসো, আগে আসো, হ্যাঁ, তাহলে কি করতে হবে? ভাগ করতে হবে। এবার আসো প্রশ্ন অনুসারে করে দেবো, হ্যাঁ। কিভাবে প্রশ্ন অনুসারে করবে? 240 ঘনমিটার, তাহলে এটা ঘনমিটার যে আছে না, খেয়াল করো। তা আমি বললাম এটা দুই ভাবে বোঝা যায়, ঘন আছে তার মানে আয়তন, আর এমনি এইভাবে বুঝতে পারো। আচ্ছা মাটি বলছে, মাটি ভিতরে থাকে, তার মানে এটা আয়তন। তাহলে আয়তন কত দেওয়া আছে ভাই? 240। আয়তন, হ্যাঁ, বাদিকে আয়তনের সূত্র। আয়তনের সূত্রে কি একটু আগে লিখলাম, দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে এক্স, একটু প্রস্থ, প্রস্থ হচ্ছে কত, ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে কত, 8 লিখো না, 8 এর ভাঙায় কত আসছে? 4/5। সিম্পল, হ্যাঁ, পরিমিতির অঙ্ক। এটা আয়তন, তাহলে বাদিকে আয়তনের সূত্র। যদি এটা ক্ষেত্রফল হয়, তাহলে বাদিকে ক্ষেত্রফলের সূত্র। এটা আয়তন, আয়তনের সূত্র দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে এক্স, ইন্টু প্রস্থ, প্রস্থ 2। 4 দিয়ে এটারে কাটো, কত হয়? 4 6 24, আর একটা শূন্য।
এবার 2 দিয়ে 60 কে কাটো, কত হবে? 30 দুগুণ, খেয়াল করো। 4 দিয়ে 240 কে কাটলাম 60, 2 দিয়ে 60 কে কাটলাম 30। তাহলে লেখো, সুতরাং x সমান সমান কত হবে? 5 আর 30 গুণা 5 30। খেয়াল করো, এটা আয়তন, বাদিকে আয়তনের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য x ইন্টু প্রস্থ, প্রস্থ কত ভাই? 2 ইন্টু উচ্চতা, উচ্চতা কত? 4/5। ওকে, ডেসিমিটারকে মিটারে আনলাম, এক ঘর আগে গেলাম তাহলে ভাই 10 দিয়ে ভাগ। যদি পিছনে যাইতাম তাহলে গুণ। তাহলে লিখে দাও, সুতরাং খালটি 150 মিটার লম্বা। সুতরাং খালটি 150 মিটার। খেয়াল রাখবে, তাহলে ঘনকের অঙ্কে একটাই হাতিয়ার বাহু, আর আয়তঘনের অঙ্কে 3টা হাতিয়ার হবে। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। চড়া মানে এটা প্রস্থ, আর গভীরতা মানে এটা উচ্চতা। তাহলে মিসিং কি থাকলো? দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা ধরে নিন। পরে এটা আয়তন, বাদিকে আয়তন। আসো, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য এত সেমি। কি বার করতে বলছে দেখবে না। ঘনকের অঙ্ক মানে আমি বলছিলাম কি খুঁজতে? ঘনকের অঙ্ক মানে বাহু দেখবে দেওয়া আছে নাকি। দেখো কোথাও বাহু দেওয়া আছে, তাহলে বাহু ধরে। সিম্পল, ঘনকের অঙ্ক মানে বাহু লাগবে। হ্যাঁ, লেখো, ধরি বাহু সমান x সেমি, বা অনেকে এ লেখে, কি হলো 90। আসো, প্রশ্নানুসারে তাহলে ভাই কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে বলে দেখি? 4√3। আর বাদিকে কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা লেখো, সূত্র √3 বাহু। বাহু কত? কর্ণের দৈর্ঘ্য, বাদিকে কর্ণের দৈর্ঘ্যের সূত্র। কর্ণের দৈর্ঘ্য কি করে বুঝবো? পাই, পরিষ্কার বলেই দিচ্ছে কর্ণের দৈর্ঘ্য। যদি এটা ক্ষেত্রফল হয়, বাদিকে ক্ষেত্রফলের সূত্র দিবে। তাহলে √3 ক্যান্সেল, তার মানে x এর মান কত হইল? 4। x কি ধরছো? বাহু না? সুতরাং বাহু সমান 4 সেমি। সুতরাং সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? সমগ্রতলের ক্ষেত্রফল কি বার করতে বলছে আগেই দেখবে না, কি দেওয়া আছে এটার দিকে ফোকাস করবে। কর্ণের দৈর্ঘ্য, বাদিকে কর্ণের দৈর্ঘ্য। বাহু হলো 4। এবার সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 6 ইন্টু বাহু স্কয়ার, রাইট? তাহলে 6 ইন্টু বাহু হচ্ছে ভাই 6 ইন্টু বাহু হচ্ছে ভাই 4, তার উপর স্কয়ার, এত বর্গ সেমি। তাহলে 6 ইন্টু বলো 4 স্কয়ার কত হয়? 4 4 16, 6 16 96, এত বর্গ সেমি। 6 ইন্টু বাহু স্কয়ার, বাহু 4, তার উপর স্কয়ার। 4 স্কয়ার ভাঙলে 4 4 16, 6 16। খেয়াল করো, বারবার বলছি ঘনকের অঙ্কে তুমি দেখবে বাহু দেওয়া আছে নাকি। যদি দেওয়া থাকে ভেরি গুড, যদি দেওয়া না থাকে তাহলে ধরে নিবে এটা কর্ণের দৈর্ঘ্য, এদিকে কর্ণের দৈর্ঘ্য। খুব সিম্পল, বাহু 4, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল 6 ইন্টু বাহু স্কয়ার। তাহলে বাহু 4, 4 স্কয়ার 16। তো এবার আসো নেক্সট সাথে। হ্যাঁ, সাথে কি বলছে দেখ, একটি ঘনকের ধারগুলি দৈর্ঘ্যের সমষ্টি। আচ্ছা, ওটা সূত্রের মধ্যে নোট ডাউন করে নিতে পারো। ধারগুলি দৈর্ঘ্যের সমষ্টি। আচ্ছা, ধার কয়টা থেকে? ধার মানে বাহু আর কি। বাহু কয়টা থেকে? 12টা। কর্ণ থাকে 4টা, শীর্ষবিন্দু 8টা, আর ধার কয়টা থেকে? 12টা। তাহলে ধারগুলির সমষ্টির সূত্র কি হবে? ওখানে সূত্রের মতো লিখে রাখতে পারো। হ্যাঁ, লিখে দিলে ভালো হইতো, অ্যাড করে দিও। ধারগুলির সমষ্টি বা বাহুগুলির সমষ্টি যদি বলে, তাহলে ঘনকের কয়টা বাহু থেকে? 12টা। তাহলে 12টা বাহুর সমষ্টি এটার সংক্ষেপে লিখতে পারি। হ্যাঁ, সবগুলা বাহু তো সমানই হয়। একটা বাহুকে যদি 12 দিয়ে গুণ করো তাহলে কি পাওয়া যাবে বলে দেখি? ধারগুলির সমষ্টি। বুঝতে পারো কিনা? ঘনকের ধার মানে বাহু আর কি, বলছে বাহুগুলির সমষ্টি। তাহলে 12টা বাহু তো সবগুলা সমান, তাহলে 12টা যোগ করার কোনো মানে হয় না। 12টা বাহু যোগ করার চেয়ে একটা কি করতে পারি? একটা বাহুকে আমরা কত দিয়ে গুণ করে দেব? 12 দিয়ে গুণ করে দেব। তাহলে ঘনকের ধারগুলির সমষ্টির সূত্র কি? 12 ইন্টু বাহু। 12ই কেন? 12টা বাহু, তাই 12 দিয়ে গুণ। এবার আসো আরেকটা জিনিস,
এখানে ঘনফল মানে কি বলো দেখি? ঘনফল মানে আয়তন, হ্যাঁ? ঘনফল মানে আয়তন। আয়তন বার করতে বলছে। কি বার করতে বলছে সেটা ম্যাটার না। দেখো বাহু দেওয়া আছে কি? নাই। বাহুগুলার সমষ্টি দেওয়া আছে, বাহু তো নাই। তো ধরে নাও বা একবারে ১২ দিয়ে ভাগ করলেও আসতে পারো, বা তুমি যদি ভাবো না আমি আগের মতো একই নিয়মে করব, বাহু ধরে নিব, বা এটার ১২ দিয়ে ভাগ করলে পাওয়া যায়, তাহলে চলো ধরে নিই। ধরি বাহু সমান সমান। তো আসো প্রশ্নানুসারে তাহলে এখানে ধারগুলির সমষ্টি কত দেওয়া আছে বলো দেখি? ৬০। তাহলে বাঁদিকে কি করব? এটা বাহুগুলার সমষ্টি না? তাহলে বাহুগুলার সমষ্টির সূত্র দেও। সূত্র কি? ১২ ইনটু বাহু। বাহু কত ভাই? এটা ধারগুলির সমষ্টি বা বাহুগুলার সমষ্টি। বাহুগুলার সমষ্টি কত ভাই? ৬০। আর বাঁদিকে বাহুগুলার সমষ্টি ১২ ইনটু, তাহলে কাটো ১২ দিয়ে যদি ৬০ কে কাটো কত হয়? ৫ × ৬০। তার মানে কত হবে ভাই? x সমান সমান ৫। এটা বাহুগুলার সমষ্টি, বাঁদিকে বাহুগুলার সমষ্টি ১২ ইনটু বাহু। x হচ্ছে ৫, তার মানে x মানে কি? বাহু না? সুতরাং বাহু হচ্ছে ৫ সেমি। এবার বলছে ঘনফল। ঘনফল মানে আয়তন। তাহলে ঘনফল মানে আয়তন, তাহলে আয়তনের সূত্র কি ভাই? বাহু কিউব লিখে নিলাম। তাহলে বাহু হচ্ছে ৫, তার উপরে কিউব। এত ঘন সেমি। তাহলে ৫ এর কিউব ভাঙালে ৫ কে ৩ বার গুণ করো, কত হয়? ১২৫। ৫ ৫ ২৫, ৫ ২৫ ১২৫। সেম। এটা ধারগুলির সমষ্টি, তাহলে বাঁদিকে ধারগুলির সমষ্টির সূত্র। এটা যদি ক্ষেত্রফল হয় তাহলে বাঁদিকে ক্ষেত্রফলের সূত্র। এটা যদি আয়তন হয় তাহলে বাঁদিকে আয়তনের সূত্র। তাহলে x এর মান ৫, x মানে বাহু ৫, তাহলে বলছে ঘনফল। ঘনফল মানে আয়তন। আয়তনের সূত্র বাহু কিউব। তাহলে বাহু হচ্ছে ৫, তার কিউব ১২৫। আসো এটা দেখো ভাষাটা একটু ঘোরায় বলছে, হ্যাঁ? ৬টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি। ৬টি পৃষ্ঠতল মানে সমগ্র তল। ঘনকের তো ৬টাই তল হয়। ৬টি পৃষ্ঠতল মানে সমগ্র তলটাকে দেখো ঘুরায় বলছে। ৬টি পৃষ্ঠতল মানে সমগ্র তল। রাইট? কি করে বুঝলাম? কারণ ঘনকের ৬টাই তল হয়। ৬টা তলের সমষ্টি মানে আর কি কোনো বাদ থাকলো? তল কয়টা হয়? ৬টা। বলছে ৬টার সমষ্টি। ৬টা তলের ক্ষেত্রফলের সমষ্টি। ৬টা তলের ক্ষেত্রফল মানে সমগ্র তলের ক্ষেত্রফল। ভাই ঘনকের ৬টাই তল হয় টোটাল। উপরে একটা, নিচে একটা, সাইডে ৪টা। ৬টা তলের ক্ষেত্রফলের সমষ্টি দেওয়া আছে ২১৬, তার মানে এটা সমগ্র তলের ক্ষেত্রফল। আমি বারবার বলি ঘনকের অঙ্কে ক্ষেত্রফল না আয়তন সেটা ম্যাটার না। ম্যাটার কি করবে? বাহু দেওয়া নাই, বাহু ধরে নাও। বাহু সমান, হ্যাঁ, আসো প্রশ্নানুসারে করে দাও। তাহলে প্রশ্নানুসারে ক্ষেত্রফল কত দেওয়া আছে? সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে ভাই ২১৬, আর বাদিকে 6 ইনটু বাহু স্কয়ার। বাহু হচ্ছে x, তার উপরে okay? তাহলে এটা ক্ষেত্রফল, বাদিকে ক্ষেত্রফলের সূত্র 6 ইনটু বাহু স্কয়ার। বাহু হচ্ছে x, তার উপরে স্কয়ার। তাহলে ৬ দিয়ে ২১৬ কে কাটো, তার মানে কত হয়? তাহলে বা স্কয়ার যদি উঠানো যায় x, তাহলে স্কয়ার সরাইলে কত হবে? রুট। তাহলে x সমান সমান ৩৬ এর বর্গমূল করলে ভাই ৬ খেয়াল করো। ৬ দিয়ে ২১৬ রে কাটলাম ৩৬। x সমান সমান স্কয়ার সরাইলে √৩৬, তার মানে x এর মান কত? ৬ x কি ধরেছিলে বলো দেখি? বাহু না? লেখো সুতরাং বাহু সমান সমান কত হয়ে গেল বলো দেখি ভাই? ওকে? তাহলে বাহু যদি ৬ হয়, অ্যান্সার কি বার করতে বলছে? আয়তন। তাহলে সুতরাং আয়তনের সূত্র কি হবে ভাই? আয়তনের সূত্র হয় বাহু কিউব, রাইট? তাহলে বাহু হচ্ছে কত? ৬, তার উপরে কিউব। এত ঘন সেমি। বাহু ৬ সেমি, তার উপরে কিউব। তাহলে ৬ এর কিউব মানে ৬ কে ৩ বার গুণ করো। ১, ২ গুণ করো ৬ × ৬ = ৩৬। ৬ ৩৬ এ কত হয়? ২১৬, রাইট? তার মানে ৬ এর কিউব কত হবে ভাই? ২১৬ ঘন সেমি। চেষ্টা এই এইটা একটু শুধু ভাষাটা ঘুরায় দিচ্ছে। ৬টা পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি মানে সমগ্র তল। মনে করো ৬টাই তল হয়। ৬টা তলের সমষ্টি মানে আর কোন তল বাদই রইল না। সমগ্র তলের ক্ষেত্রফল ২০০। তাহলে বাদিকে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। আসো ৯
একটি সমকোণী চৌপল মানে আয়তঘন, হ্যাঁ, সমকোণী চৌপল মানে আয়তঘন, এটার ক্ষেত্রফল, এটার আয়তন হচ্ছে 432, তাকে সমান আয়তনের দুটি ঘনক বানানো হলো ভাই কেটে। খেয়াল করো, সিম্পল, টোটালটার আয়তন 432, এটাকে সমান আয়তনের দুটি ঘনক বানানো হলো, হ্যাঁ, প্রতিটি ঘনকের ধারের দৈর্ঘ্য, ধার মানে বাহু আর কি, তাহলে একটা ঘনক আছে, এটা একটা ঘনক, সিম্পল কাটলাম, এটাকে কাইটা মাঝখান দিয়ে, টোটালটার আয়তন 432, তাহলে এটাকে সমান আয়তনের, এটাকে কাইটা দুইটা ঘনক বানানো হলো, দুইটা ঘনক, তাহলে একটু মাথা খাটাও, টোটালটার আয়তন যদি হয় ভাই 432, সম্পূর্ণটার আয়তন 432, এটাকে কাটার পর যদি দুই টুকরো করা হয়, তাহলে বলো দেখি এটার আয়তন কত হবে, বলো দেখি ভাই 216, আর এটার আয়তন কত হবে বলো দেখি 216, টোটালটার আয়তন কত 432, এটাকে কাইটা কয় টুকরা করা হলো, দুই টুকরা, তার মানে এটাও 240 হবে, সরি 216 হবে, আর এটাও কত হবে 216, 216, 400। ওকে, তাহলে প্রথমে এটি লিখে নিই, দেখো, সুতরাং প্রতিটি ঘনকের আয়তন, প্রতিটি ঘনকের আয়তন কত হবে, তাহলে তোমরা বলবে টোটালটার আয়তন 432, এটাকে 2 ভাগ করা হলো না ভাই, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ, ঘন, 2 দিয়ে যদি 432 ভাগ করো, 2 কে 2, তার মানে কত হবে, টোটালটার আয়তন 432, তাহলে প্রত্যেকটা ঘনকের আয়তন কত হবে 216, টোটালটা 432, এটাকে 2 ভাগ করলাম, তাহলে প্রথমটাও 216, পরেরটা হবে 2। এবার আসো, ঘনকের তাহলে আয়তন পেয়ে গেলাম ভাই, কিন্তু আমরা কি জানি, ঘনকের অঙ্কে আয়তন ক্ষেত্রফল যাই থাক আমাদের ম্যাটার না, আমাদের ঘনকের অঙ্কে কি লাগে, বাহু লাগে, আমরা দেখছি আরে বাহু তো নাই, তাহলে অঙ্কটা আর সমকোণী চৌপল নিয়ে ভাববো না, ঘনক নিয়ে ভাবো, ঘনকের আয়তন 216, খেয়াল করো, টোটালটা 432, এটাকে 2 ভাগ করলাম, তার মানে এটাও 216 হবে, এবার ঘনকের অঙ্কে বাহু লাগে, আমি দেখলাম বাহু তো নাই, ধরে নাও, ধরি বাহু সমান সমান কত, ধরে নি বাহু হচ্ছে আসো প্রশ্নানুসারে, তাহলে ঘনকের আয়তন কত ভাই 216, আর বাদিকে আয়তনের সূত্র, আয়তনের সূত্র কি, বাহু কিউ, বাহু হচ্ছে এক্স, তার উপরে কি, খেয়াল করো, এটা আয়তন, বাদিকে আয়তনের সূত্র, আয়তনের সূত্র বাহু কিউ, রাইট, তাহলে আসো বা এক্স কিউব, এক্স কিউব, আর 216 আছে না, এটারও কিউব আকারে লিখতে পারি, বলো দেখি কতর কিউব 216 হয়, মনে রাখবে কয়েকটা কিউব, 4 কিউব 64, 5 কিউব 125, 6 কিউব 2, দুই দিকে মনে মনে কিউব কিউব ক্যান্সেল, কাটবে না কেউ, হ্যাঁ, কাটলে ফুল হয়ে যাবে, তাহলে তোমরা বলবে এক্স এর মান কত হবে 6, কিউব কিউব ক্যান্সেল, রাইট, তাহলে ভাই এটা আয়তন, তাহলে বাদিকে আয়তনের সূত্র বাহু কিউব, তাহলে কিউব কিউব ক্যান্সেল, এক্স এর মান 6, তার মানে এক্স কি ধরছিলাম, বাহু না, দেখো, সুতরাং বাহু সমান কত হয়ে যাবে, তার 6 সেমি, বার করতে বলছে, প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত, ধার মানে বাহু, বাহু হচ্ছে 6 সেমি। চলো এবার আমরা 10-এ যাব, হ্যাঁ, আসো 10 নম্বরে কি বলছে, একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে, তো মন দিয়ে শুনো, প্রতিটি বাহুকে কি বলছে 50% কমানো হোক বাড়ানো হোক সেটা ম্যাটার না, আমি বলছিলাম ঘনকের অঙ্ক মানে কি লাগবে, আমার বাহু লাগবে, বাহু নাই ধরে 100 ধরলে সুবিধা হয়, আচ্ছা আমরা যথারীতি বাহু ধরে নিলাম এক্স, ধরি তবে লেখো পূর্বে, আগে, হ্যাঁ, পূর্বে বাহুর দৈর্ঘ্য ছিল এক্স এক বা এ একক একটা লিখলি, ঘনকটা আগে বড় ছিল, হ্যাঁ, খেয়াল করো, এই যে একটা ঘনক, এটা আগে বড় ছিল মনে করে, হ্যাঁ, এর বাহুকে কমানো হয়েছে, ছোট করা হয়েছে, ঘনক 50% কমানো হয়েছে, বাহু অর্ধেক করে দেওয়া হয়েছে, লেখো, সুতরাং এখন বাহুর দৈর্ঘ্য একবারে করা যায় এটা, হ্যাঁ, এখন বাহুর দৈর্ঘ্য, এটা ডাইরেক্ট যদি করতে চাও মন দিয়ে শুনো, এটা করার বুদ্ধি কি,
এই ধরনের অঙ্ক তোমরা আরো পাবে, ডাইরেক্ট একবারে করো। আগে কত ছিল বাহু এক্স, এটা লিখবে, আগেরটা লিখবে আগে। আগে কত ছিল এক্স না ওয়াই না আর, সেটা লিখবে আগে। কিন্তু পার্সেন্ট মানে তোমরা জানো 100 এর উপর হিসাব হয়। তাহলে 50% কমন হলো, সবসময় 100 এর উপর হিসাব হবে। 50% একটা দাগ টেনে নাও। 50% কমন হলো, তাহলে 100 থেকে 50 সবসময় 100 থেকে 100 কেন পার্সেন্টের ক্ষেত্রে টোটালটা 100% ধরা হয়। আগে ছিল 100%, এখন 50% কমানো হলো, তার মানে 100 মাইনাস। যদি বলতো 20% কমানো হলো, তাহলে 100 মাইনাস। যদি বলতো 30% কমানো হলো, তাহলে 100 মাইনাস 100 থেকেই হবে। টোটাল 100%, এখন 50% কমাইলে তার মানে কত হবে 100 মাইনাস। যদি বলতো বাড়ানো হয়েছে, তাহলে যোগ, কমাইলে শুধু মাইনাস করবে, আর বাড়ানো হইলে প্লাস করবে। 50% কমানো হয়েছে 100 মাইনাস 50, 40% কমানো হয়েছে 100 মাইনাস 40, এগুলো ক্লাস 9 পাইছে। 30% মানে 100। এবার পার্সেন্ট তোলার জন্য নিচে আসবে সবসময় থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেটে রাখো এত। তাহলে সবসময় আগেরটা লিখবে, তারপরে ভাই যদি বলে কমবে, তার মানে 100 থেকে 50% কমে 100 মাইনাস 50, 40% কমে 100 মাইনাস 40, আর পার্সেন্ট তোলার জন্য এক্স ইন্টু 100 থেকে 50 গেলে কত হয় ভাই 50, আর নিচে কত আসবে 100। তাহলে 0 0 ক্যান্সেল, 5 দিয়ে 10 কে কাটো, 5 দুগুণে এক্স বাই 100 থেকে 50 গেলে 50, নিচে কাটাকাটি করো। এবার বলছে মূল ঘনক, মূল মানে আগেরটা, আর পরিবর্তিত ঘনকের ঘনফল। ঘনফল মানে কি ভাই? ঘনফল মানে আয়তন। হ্যাঁ, আয়তনের লেখো তোমরা, নিচে নিচে লেখো, আমি এদিকে লিখি। হ্যাঁ, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনু। তাহলে মূল ঘনক মানে আগেরটা। হ্যাঁ, বলো দেখি আগে বাহু কত ছিল এক্স, তাহলে তার আয়তন কত? আয়তনের সূত্র না বাহু কি ইস টু। এখন বাহুর দৈর্ঘ্য এক্স বাই টু, তাহলে এর আয়তন কত হবে এক্স বাই টু তার কিউব, বাহুর কিউব। এটা আগের আয়তন ইস টু বর্তমান আয়তন। আয়তন মানে বাহুর কিউব, আগে বাহু ছিল এক্স তার কিউব, এখন বাহু হচ্ছে এক্স বাই টু তার কিউব। ওকে, আসো তাহলে এক্স কিউব ইস টু, আর এখানে ভাঙা উপরে এক্স কিউব। আচ্ছা, নিচে 2 এর কিউব ভাঙালে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 এর কিউব 8। তাহলে এক্স কিউব ক্যান্সেল, তাহলে এখানে 9 মানে কত থাকবে 1, এখানে 9 1 বাই 8। দেখো 1 ইস টু 1 ইস টু 1 করবে। এবার দেখো এটার পূর্ণ সংখ্যায় নিয়ে আসি। হ্যাঁ, তাহলে এক্স কিউব ক্যান্সেল, তাহলে এখানে থাকবে 1, এখানে 1 বাই 8। পূর্ণ সংখ্যায় কিভাবে নিয়ে আসবে? আমরা দেখলাম নিচে 8 আছে, তার মানে ভাই এটারও 8 দিয়ে গুণ করে দাও, এটাকেও 8 দিয়ে গুণ করো। তাহলে 8 8 ক্যান্সেল, তার মানে প্রথমে কত থাকবে বলো দেখি, 8 ওকে 8। ওকে, পূর্ণ সংখ্যায় আনতে গেলে নিচের গুলার লসাগু দিয়ে গুণ করতে হয়। নিচে একটাই সংখ্যা আছে 8, তাহলে এটারও 8 দিয়ে গুণ করো, এটারও 8 দিয়ে গুণ করো। একই জিনিস দিয়ে দুইটারে গুণ ভাগ করতে পারো, কোনো প্রবলেম নেই। এটারও 8 দিয়ে গুণ করলাম, এটারও 8 দিয়ে গুণ করলাম, 8 8 ক্যান্সেল, তার মানে অ্যান্সারটা কত হয়ে গেল 8:2। মূল ঘনক মানে আগের ঘনক, আর পরিবর্তিত ঘনক মানে পরেরটা। তাহলে আয়তনের সূত্র বাহুর কিউব, বাহু এক্স তার কিউব, এখন বাহু এক্স বাই টু তার কিউব। চলো পরে অ্যান্সারটা আরেকবার লিখে দিও, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত। ঘনফল মানে আয়তন, আয়তনের সূত্র বাহু কিউব। এটা আগেরটার আয়তন ইষ্ট প্রথমে, এখন একটা আয়তন। তাহলে এত দূরই থাকলো, বাকিগুলো আমরা নেক্সট দিন করবো। ঠিক আছে, থাকলো।